নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির যে গোচর পরিবর্তন হচ্ছে, সেই গোচর পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে আলোচনা। তাই সিংহ রাশি যারা তারা তো দেখবেনই, সিংহ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের সিংহ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। সিংহ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি তিনি দশম ভাবের উপরে গমন করছেন, অর্থাৎ ত্রিকোণপতি কেন্দ্র স্থানে গমন করছেন। দশম ভাবে গিয়ে তিনি দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব ও ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেবেন। এর ফলে কি ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সেই নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকেই মনে করেন যে এই রাশিফল দেখলেই বোধহয় 90% আপনার জীবনের সাথে মিলে যাবে। এই আলোচনা তাদের জন্য নয়, কারণ যদি তাই হতো তাহলে আপনার জন্মছকের কোনো গুরুত্বই থাকতো না। কারণ আপনার জন্মছকে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে, বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে না অশুভ রয়েছে, সেটা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে রাশিফল আমরা করছি, এই রাশিফল হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতির যে গোচর পরিবর্তন, সেই গোচর পরিবর্তনের ফলে বৃহস্পতির কি কি ফলদানের ক্ষমতা রয়েছে। তার মানে এই নয় এই রাশিফল আপনার জীবনে 90% 100% মিলে যাবে, কারণ আপনার প্ল্যানেটারি পজিশন তো আমি জানি না। এটা ওভারঅল প্রেডিকশন করা হয়, সেটা না বুঝে শুনে অনেকেই উল্টো পাল্টা মন্তব্য করতে থাকেন। যাই হোক, পঞ্চমপতি এবং অষ্টমপতি দশম ভাবের উপরে আসছেন। দশম ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? দশম ভাব থেকে আমরা বিচার করি আমাদের কর্মক্ষেত্র, আমাদের মান সম্মান, যশ খ্যাতি। তাই দশম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি যেহেতু গমন করছেন, দেবগুরু বৃহস্পতি জন্মছকে শুভ অবস্থানে থাকলে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে। যাদের দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন হয়নি, একইভাবে কর্ম করছেন, আপনাদের কর্মের জায়গায় উন্নতি, ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তারা খুব ভালো ফল পাবেন। আপনাদের মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, কারণ বৃহস্পতি মানেই হচ্ছে ম্যানেজমেন্ট, বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান, বৃহস্পতি মানে হচ্ছে আধ্যাত্মিক চেতনা। বৃহস্পতি থেকে আমরা ভাগ্যের বিচার করি, বৃহস্পতি থেকে অর্থের বিচার করি, বৃহস্পতি থেকে উচ্চ শিক্ষার বিচার করি। তাই দশম ভাবের উপরে তিনি গেছেন। দশম ভাবের উপরে যেহেতু গেছেন, দশম ভাব আমাদের কর্মভাব। সেই কর্মের জায়গায় আপনার কোনো সমস্যা ছিল, কোন রকম কোনো কর্ম হচ্ছিল না, আপনার কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে। তাছাড়া জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, অর্থাৎ অমৃত দৃষ্টি বলা হয়। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবারের জায়গা, আমাদের বাকশক্তির জায়গা। তাই আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু চেঞ্জ আসবে। আপনারা কোনোভাবে ব্যাংক ব্যালেন্স করতে পারছিলেন না, আপনাদের সেভিংস হচ্ছিল না। যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাই সেভিংস এর জায়গাটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল, সেই জায়গায়ও আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনাদের পরিবারের জায়গাটা ঠিক হবে, পরিবার বৃদ্ধি হতে পারে। অর্থাৎ যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, তাদের কিন্তু পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের উপরে। চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মানসিক সুখ, মাতা, গাড়ি, বাড়ি, প্রাইমারি শিক্ষা। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনাদের বাড়িতে পড়াশোনায় তাদের মনোসংযোগ ছিল না, তাদের শিক্ষায় অগ্রগতি ঘটবে।
কারণ প্রাইমারি শিক্ষাটা আমরা কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করি। মায়ের শরীর নিয়ে সমস্যা ছিল, মায়ের শরীর ভালো যাচ্ছিল না, এই দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন হচ্ছে এর ফলে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছিলেন অবশ্যই আপনাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে। ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি রোগ, ঋণ এবং শত্রুতা। দেবগুরুর বৃহস্পতির যেখানেই দৃষ্টি পড়ে সেই ভাবের ফলকে কিন্তু বাড়িয়ে দেন। সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে। তাই যেহেতু ষষ্ঠ ভাব রোগের জায়গা, দেবগুরু বৃহস্পতি আপনার যদি অশুভ থাকেন জন্মরাশি চক্রে, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি লিভারকে নিয়ন্ত্রণ করেন, তাই গ্যাস অ্যাসিডিটি হওয়া, হজমের গোলমাল, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ফ্যাট ইনক্রিজ হওয়া, এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ যখন আপনার ভালো হবে তখন শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রু বেড়ে যাবে। কিন্তু শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে কিনা তার উত্তর দেবে আপনার জন্মছক। কারণ আপনার লগ্নপতি, আপনার লগ্ন কতটা স্ট্রেংথ রয়েছে সেটা দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা লোনের জন্য চেষ্টা করছিলেন, যে কোনো ধরনের লোন কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন আপনারা পেতে পারেন। মে মাসের 1 তারিখের পর থেকে ষষ্ঠ ভাবের উপরে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই লোনের জায়গায় আপনাদের কিন্তু শুভত্ব আসবে, অর্থাৎ লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু সপ্তমের দ্বাদশ ভাবে যাচ্ছেন, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে। পার্টনারের হেলথের উপরে সচেতন থাকতে হবে। জন্মরাশি চক্রে যদি দেবগুরু অশুভ অবস্থানে থাকেন, যেহেতু তিনি অষ্টমপতি, তাই অষ্টম ভাবের ফলটাও কিন্তু প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে যাচ্ছেন, কর্মক্ষেত্রে আপনাদের কোন রকম কোনো শত্রুতা যেন না হয়, গুপ্ত শত্রুতার শিকার হয়ে যেতে হবে যদি দেবগুরু বৃহস্পতি জন্মরাশি চক্রে অশুভ থাকেন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।